আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের খুবই সুন্দর একটা রেসিপি। একঘেয়েমি মাছের রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। একবার রান্না করে খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন এই রেসিপিটা। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। আশা করছি ভীষণ ভালো লাগবে আর সহজ মনে হবে। তো এখানে দেখুন মাছ নিয়েছি। তো এখানে আমি রুই মাছ নিয়েছি ৮ পিস। মাছগুলো আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি। আপনাদের যতটা প্রয়োজন সেভাবে করে মাছ নিয়ে নেবেন। মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাতলা মাছও নিতে পারেন। এবার আমি মশলাগুলো মাছে খুব ভালো মতো মাখিয়ে নেব। সুন্দর করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। তাতে করে মাছে মশলাটা খুব সুন্দর মতো মাখানো হবে আর মাছগুলো খেতেও বেশ ভালো লাগবে। একটু সময় নিয়ে সুন্দর করে আপনারা মশলাটাকে মেখে নেবেন। দেখুন মাছে খুব ভালো মতো মশলা মাখানো হয়ে গিয়েছে। এইভাবে করে ১০ মিনিট রেখে দেব। ১০ মিনিট পর চুলা অন করে কড়াই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি ৪ টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন। সর্ষের তেলে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে আমি ৪ পিস মাছ দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। এই রেসিপির জন্য মাছগুলো একটু হালকা ভেজে নিলে খেতে ভালো লাগে। তো দেখুন হালকা একটু ভাজা হয়েছে। এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। মাছগুলো আমি দুপাশ হালকা করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রথম ব্যাচের মাছগুলো প্লেটে তুলে রেখে দিলাম। বাকি যেগুলো আছে আবারও ভেজে নিচ্ছি। এই মাছগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। দেখুন হালকা এক পাশ ভাজা হয়েছে, আবারও উল্টে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে মাছগুলোকে ভাজবেন। দেখবেন এইভাবে ভাজলে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। মাছের দুপাশ হালকা ভাজা হয়েছে, এবার আমি এই মাছগুলোকেও তুলে নিচ্ছি। মাছের রেসিপি আপনাদের সঙ্গে অনেক রকম শেয়ার করেছি। তো এই রেসিপিটা কিন্তু একেবারে নতুন রেসিপি। অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। সব মাছগুলো প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ৪-৫টা মতো কাজু বাদাম, ৪ টুকরো আদা আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ৫-৬টা মতো কিশমিশ। ৪টে কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে হালকা একটু ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু লালচে করব না। হালকা ভেজে নিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। আপনারাও এভাবে মশলাটাকে ভেজে নেবেন। দেখবেন রেসিপিটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো মশলা আমি মিক্সার জারে নিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করে নিয়ে বেটে নিতে হবে। মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ২ চামচ পোস্ত আর দিয়ে দিলাম ২ চামচ সর্ষে, সামান্য একটু লবণ। এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন মশলাটা একেবারে মিহি করে বেটে নিয়েছি। এবার একটা টিফিন কৌটোতে ঢেলে নিচ্ছি। এই রেসিপিটার জন্য এরকম একটা টিফিন কৌটো লাগবে। তা আপনারা এরকম একটা কৌটো নিয়ে নেবেন। মিক্সার জারটা ধুয়ে হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু লবণের পরিমাণটা আপনারা একটু কম দিয়ে দেবেন। প্রথমে মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম এবং মশলা যখন বেটেছি তখনও সামান্য একটু লবণ দিয়েছি।
সেজন্য লবণের পরিমাণ কিন্তু একটু কম দিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুবই সুন্দর হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে রেসিপিগুলো কেমন লেগেছে। দেখুন এখানে আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে একটু মাছগুলোকে এভাবে করে একটু মশলার সঙ্গে ডুবিয়ে নিচ্ছি। তাতে করে মাছের ভেতরে মশলা খুব ভালো মতো ঢুকবে আর মাছগুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। এবার আমি প্রথমে যে মাছ ভেজেছিলাম সেই তেলটাও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো রকম তেল দিচ্ছি না, এই তেলটাই দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে, অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার কৌটোর ঢাকনাটা লাগিয়ে নিলাম। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি না, এখানে 2 কাপ মতো পানি দিয়েছি। এবার এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার আমি টিফিন কৌটোটা বসিয়ে দেব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে যখন পানিটা ফুটবে টিফিন কৌটোর ভেতরে যাতে না ঢোকে সেভাবে করে দিতে হবে। তো ঢাকা দিয়ে আমি 30 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তো এবার ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে, টিফিন কৌটোটা খুলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা দেখুন, দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন। খেতে ভীষণই টেস্ট হয় এই রেসিপিটা। গরম ভাতে এই রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো মাছের একঘেয়েমি রেসিপি ছেড়ে এইভাবে কিন্তু আপনারা একবার হলেও রান্না করবেন। একবার রান্না করে খেলেই বুঝবেন কতটা টেস্ট হয়। আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আপনারা চাইলে অতিথি আপ্যায়নেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। একবার খেলে কিন্তু ভীষণ পছন্দ করবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।